হ্যালো বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজ আবার চলে আসলাম। তো দেখতেই পাচ্ছ শিলপাটায় মশলাটা বেটে নিচ্ছি। হচ্ছে ধনে, জিরে, আদা। তো কেন বাটছি বলো তো? বাটা মাছের ঝোল করব, শিম, আলু, ধনেপাতা বড়ি দিয়ে। তো এই যে মশলাটা বেটে তুলে নিলাম। তো দেখো মাছগুলো আগে থেকে বাজার থেকে কেটেই নিয়ে এসেছিলো, তো আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম। মাছের সাইজগুলো খুব সুন্দর ছিল, বেশ বড় বড়। তারপরে কড়াইয়ে তেল দিয়ে নিয়ে বড়ি কটা একটু ভালো করে ভেজে তুলে নেবো। তো তোমরা কেমনভাবে করো জানাবে। আমি যেভাবে করি সেভাবে শেয়ার করি বলতে বলা ভুল, মানে আজকে এরকম করেছিলাম। নানা রকমভাবে করা যায়, সর্ষে বাটা দিয়েও করা যায়, আবার তোমার আলু বেগুন দিয়েও করা যায়, আলু ফুলকপি দিয়েও করা যায়। তো আজকে আমি একটু আলাদা রকম করেছিলাম। তো আলু আর সিমটা একসঙ্গে দিইনি, যেহেতু সিমটা অতটা শক্ত না, আলুটা একটু শক্ত বলে আলুটা একটু ভালো করে ভেজে নিয়ে পরে দিয়ে দিলাম সিম কটা। তারপরে দিয়ে দেবো বেটে রাখা, একটু কষিয়ে নিয়ে তারপরে দেবো বেটে রাখা মশলাটা। আর বাটি ধোয়া একটু জল দিয়ে দেবো, মশলা ধোয়া জলটা, যাতে মশলাটা পুরো না লেগে যায়। তারপর আবার কষিয়ে নেবো, দিয়ে দেবো তার মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো। ভালো করে দেখতেই পাচ্ছ কষানো আছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। খুব একটা জল দেবো না, কারণ গা মাখা করবো, বেশি ঝোল করবো না। তো দেখতেই পাচ্ছ এই যে আমার ঝোলটা ফুটে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বড়িটা, কারণ বড়িটাকে একটু সেদ্ধ হতে হবে। তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। দেখতেই পাচ্ছ বড়িগুলো ফুলে কতটা বড় বড় হয়ে গেছে। এবার দেবো বাটা মাছ কটা, আগে থেকে ভেজে রাখা বাটা মাছটা দিয়ে একটু ফুটিয়ে নেবো, কারণ মাছটাকেও সেদ্ধ হতে হবে। এই যে আমার বাটা মাছ হয়ে গেছে, ওপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে নেড়ে ছেড়ে রান্নাটা নামিয়ে নেব। তো এই হয়ে গেল আমার আজকের বাটা মাছের ঝোল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।